হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি একটি সাসপেন্স থ্রিলার মুভি। আশা করি তোমাদের এই মুভিটি খুবই ভালো লাগবে। তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। তার আগে এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ওয়েলকাম টু সিনেমা পাড়া। মুভিটির শুরুতে আমরা লি নামের একজন মেয়েকে দেখতে পাই যে তার ফোনের অ্যালার্মে ঘুম থেকে ওঠে। আর 5 জন লোকের মতন লিও তার ফোন নিয়ে খুবই ব্যস্ত থাকতো। সে ঘুম থেকে ওঠার পর সবার প্রথম তার ফোনে নিজের সারাদিনের রুটিনটা চেক করে এবং সে তার সারাদিনের বেশিরভাগ কাজের জন্যই তার ফোনের উপর নির্ভর ছিল। লি একটা স্টার্টআপ কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। সেদিন কাজ শেষে লি তার বন্ধুর সাথে পার্টি করে এবং পার্টিতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তাই সে বাড়ি ফেরার সময় বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। বাসটি জোরে ব্রেক কষার ফলে তার ঘুম ভেঙে যায় আর সে তার গন্তব্যে নেমে পড়ে, কিন্তু ভুলবশত সে তার ফোনটিকে বাসের মধ্যেই ফেলে চলে আসে। পেছন থেকে সেই বাসে থাকা একজন ছেলে এসে সেই ফোনটি তুলে নেয়। পরের দিন সকালে আমরা জুন নামক সেই ছেলেটিকে দেখতে পাই যে খাবার তৈরি করে একটি ছবি তোলে এবং সেই ছবিটি একটি মেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দেয়। এখানে আমরা দেখতে পারি যে সে কাল রাত্রে লিয়ের ফোনটা পেয়েছিল বাস থেকে। লিয়ের ফোনে তার বান্ধবী ইউন ফোন করে এবং জুন সেই ফোনটিকে ধরে, কিন্তু অদ্ভুতভাবে সে নিজে কথা না বলে একটি ফিমেল ভয়েস রেকর্ডিং এর সাহায্যে লিয়ের বান্ধবীর সাথে কথা বলে। জুন তাকে জানায় এই ফোনটি সে কাল রাত্রে বাসের মধ্যে কুড়িয়ে পেয়েছে আর সে এটা জিজ্ঞাসা করে যে সে কি এই ফোনটা পুলিশ স্টেশনে দিয়ে আসবে যাতে তারা এটা কালেক্ট করে নিতে পারে সেখান থেকে। ইউন বলে সে এই বিষয়ে লিয়ের সাথে কথা বলে তাকে জানাবে। ইউন লিয়ের বাড়ি এসে দেখে লি খাটের তলায় পড়ে আছে এবং তার একটা পা খাটের বাইরে বেরিয়ে আছে। সেই অস্বাভাবিক দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে দেখে যে লি খাটের তলায় শুয়ে ঘুমাচ্ছে। সে লিকে ডেকে তার ফোন সম্বন্ধে জানায় এবং লি তার পুরো বাড়িতে ফোনটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। ইউন তাকে ফোন কোথায় আছে সেই ব্যাপারটাও জানায়। এদিকে আমরা জুনকে দেখতে পাই যে সে লিয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করছিল এবং তার সম্বন্ধে সমস্ত তথ্য সে জেনে যায়। কিছুক্ষণ পর ইউন তাকে ফোন করে একটি ক্যাফেতে এসে সেই ফোনটি রিটার্ন করতে বলে। জুনও সেটাতে রাজি হয়ে যায়। এরপর আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি। জুন বহুবার ট্রাই করে লিয়ের ফোনটা আনলক করার জন্য, কিন্তু সে এটা আনলক করতে পারে না, তাই রাগে ফোনটাকে ভেঙে ফেলে। আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। আমরা শহরের একপাশে জঙ্গলে পুলিশের একটা টিমকে দেখতে পাই যারা একটি মেয়ের লাশ খুঁজে পেয়েছিল সেখান থেকে, যাকে খুব বাজেভাবে মারা হয়েছিল এবং তার আঙুলগুলো কেটে নেওয়া হয়েছিল যাতে পুলিশ তার কোনো রকম আইডেন্টিটি খুঁজে না পায়। এখানে আমরা অফিসার জিমানকে দেখতে পাই যাকে তার টিম জানায় যে কাল রাতে বৃষ্টি হওয়ার জন্য অনেক প্রমাণ ধুয়ে মুছে গেছে। তারা জঙ্গলে আরো ভেতরে তদন্ত করতে শুরু করে। একটি গাছের তলায় অফিসার জিমান তার ছেলের নাম দেখতে পায়। এটা সেই গাছটা যেটা সে এবং তার ছেলে অনেক বছর আগেই জঙ্গলে লাগিয়েছিল এবং সে ওই গাছের নিচে একটা ওষুধও দেখতে পায়। জিমান তার ছেলেকে সন্দেহ করে এই খুনের পিছনে এবং সে তার সহকর্মীকে সমস্ত ব্যাপারটা জানায়। তারা তাকে বলে যে যদি তার ছেলে এসব করে থাকে তাহলে সে এবং তার ছেলে দুজনেই ফাঁসবে। আসলে জিমানের ছেলে জুন 7 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু সে তার মায়ের সাথে এখনো সম্পর্ক রেখেছে। এরপর আমরা লিকে দেখি যে তার বাবার রেস্টুরেন্টে আসে। তার বাবা তাকে তার হারিয়ে যাওয়া ফোনের সম্বন্ধে জিজ্ঞাসা করে। তাদের কথা আমরা বুঝতে পারি লিয়ের বাবা তার মেয়ের খুবই কেয়ার করে। জুন ফোন করে লিকে জানায় যে তার ফোনের স্ক্রিনটা তার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই সে তার ফোনটা একটা রিপেয়ার শপে দিয়ে এসছে এবং তার ফোনের রিপেয়ারিং কস্টও সে মিটিয়ে দিয়েছে। লি যেন তার ফোনটা সেই দোকান থেকে গিয়ে নিয়ে আসে। যথারীতি সেই অ্যাড্রেস নিয়ে লি তার ফোনটা নিতে চলে আসে। সেখানে এসে তাকে একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, যেখানে ফর্মে তাকে তার ফোনের পাসওয়ার্ডও লিখতে হবে। এটা দেখে তার কিছুটা সন্দেহ হয়, কিন্তু ফোনটা নেওয়ার জন্য সে সেই ফর্মে তার পাসওয়ার্ডটা লিখে দেয়। এখানে জুন লিয়ের ফোনটা ঠিক করে দেয় এবং সে সেই ফোনে একটি স্পাইওয়্যার ইনস্টল করে দেয় যাতে সে সবসময় লি কি করছে সেটা দেখতে পায়। এরপর লি তার বাবার দোকানে আসে এবং তার বাবার বানিয়ে দেওয়া স্পেশাল ড্রিঙ্কটার ছবি তোলে ইনস্টাগ্রামে পোস্ট করে এবং মোবাইলে পাবজি খেলতে শুরু করে। এর সবকিছুই জুন দেখছিল। সে লিকে ফলো করে তার বাবার কফি শপে চলে আসে। তখন লি সেই কফি শপের দায়িত্বে ছিল। জুন লিকে চিনলেও লি কিন্তু জুনকে একদমই চেনে না। জুন লিকে সেই ড্রিঙ্কসটা চাই যেটা লি খেতে খুব পছন্দ করে। এটা শুনে লি একটু অবাক হয়ে যায়, কারণ এই জুসটা তাদের মেনুতে নেই। জুন তাকে জানায় যে সে কিছু বছর আগে তাদের রেস্টুরেন্টে রেগুলার এসে এই জুসটা খেত। এটা শুনে লি জুনকে সেই জুসটা বানিয়ে দেয়। লিয়ের বাবা এসে এই জিনিসটা দেখতে পায় এবং সে লিকে বলে যে সে তাদের পুরনো কাস্টমারদের চেনে এবং জুনকে সে আগে কখনো দেখেনি, তাই তার উপরে তার কিছুটা সন্দেহ হচ্ছে। এদিকে আমরা অফিসার জিমানকে দেখি যে সে তার স্ত্রীর ফোন চেক করে জানতে পেরেছে যে তার স্ত্রী এবং তার ছেলে একে অপরের সাথে যোগাযোগ রেখেছে। এরপর আমরা জুনকে দেখি যে কিনা লিয়ের ফোন ঘেটে সমস্ত তথ্য জেনে যায়। সে লিকে অনবরত তার ফোনের মাধ্যমে ফলো করে যাচ্ছে। সে সারাদিন কি করছে, কি খাচ্ছে, কার সাথে ঘুরছে, সমস্ত ব্যাপার সে একটা খাতায় নোট করে রাখছে। জুনের ল্যাপটপের ওয়ালপেপারে আমরা একটা মেয়ের বাঁধা অবস্থায় ছবি দেখতে পাই, যে মেয়েটি মারা গেছে এবং যার লাশ কিছুদিন আগে পুলিশ জঙ্গল থেকে উদ্ধার করেছিল।
হয়েছিল। জুন সেই মেয়েটির ছবি সরিয়ে সেখানে লিয়ের ছবি লাগিয়ে দেয়। এর মানে তার পরবর্তী শিকার হলো লি। লি তার অফিসে গিয়ে জানতে পারে যে সে খুব ভালো কাজ করছে, তাই তার বেতন বাড়ানো হয়েছে। এটা শুনে সে খুবই খুশি হয়। অফিসার জিমান খাবার টেবিলে বসে তার স্ত্রীকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার স্ত্রী এখানে ছেলের ব্যাপারে কিছু বলতে চায় না তাকে। জিমান স্ত্রীকে তার ছেলের ব্যাপারে সমস্ত ব্যাপারটা জানায় এবং সে তার কাজে বেরিয়ে পড়ে। জুন লিয়ের বাড়ি যায় এবং ফোন থেকে পাওয়া পাসওয়ার্ডের মাধ্যমে দরজা খুলে সে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং পুরো বাড়িটা সার্চ করে। সে সেখানে লিয়ের একটি পুরনো ফোন দেখতে পায়। এরপর সে এটিএম থেকে কিছু টাকা তুলে একটা ফেক বিজনেস কার্ড তৈরি করে নেয়। এদিকে লি একটা মিউজিক ভিডিও শুট করে এবং সেটা বিক্রি করার জন্য মোবাইলে অ্যাড দেয়। সে এছাড়াও বেসবল ম্যাচ দেখার জন্য টিকিট খুঁজছিল, কিন্তু সেই টিকিট শেষ হয়ে গেছে। এই সব জুন লিয়ের মোবাইলের সাহায্যে জানতে পেরে যায়। অফিসার জিমান তার টিমের থেকে জানতে পারে জুনের বাড়ির ঠিকানা। সে এটাও জানতে পারে জুনের নিজস্ব কোনো ফোন নেই এবং জুন একটা মোবাইল রিপেয়ারিং শপ চালায়। জিমান সোজা জুনের বাড়ি যায় এবং সে জুনের ঘরে ঢুকে তদন্ত করতে শুরু করে। সে সেখানে অনেক এভিডেন্স পায় এবং মারা যাওয়া মেয়েগুলোর ছবি দেখতে পায়। জুন বাড়ি এসে বুঝতে পেরে যায় তার রুমে কেউ ঢুকেছে, তাই সে ঘরে না ঢুকে বাইরে থেকে দেখে তার বাবা তদন্ত করছে। তখন সে তার বাবাকে তারই একটা ছবি পাঠায়, আর সেটা দেখে জিমান জুনকে ঘরের বাইরে খুঁজতে আসে। সেই ফাঁকে জুন সমস্ত প্রমাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জুন লিয়ের ক্যাফেতে এসে লিয়ের বাবাকে সেই পুরনো ড্রিঙ্কসটা চায়। লিয়ের বাবা জুনকে সন্দেহ করে, কিন্তু তাও সে তাকে সেই ড্রিঙ্কসটা বানিয়ে দেয়। কিছুক্ষণ পর লি ক্যাফেতে এলে জুন তার কাছ থেকে তার মিউজিক ভিডিওটা কেনে এবং দুটো বেসবল ম্যাচের টিকিট দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কাউকে বিক্রি করতে পারবে কিনা। লি তো বেসবল ম্যাচের টিকিট দেখে খুবই আনন্দ পায় এবং সেটা সে কিনে নেয়। লিকে বাড়িতে ড্রপ করার সময় তার বাবা তাকে জুনের থেকে দূরে থাকতে বলে, কারণ তার বাবা জানে যে জুন তাদের দোকানের কাস্টমার না এবং হয়তো সে লিয়ের কোনো ক্ষতি করতে পারে। সেটা সে লিকে জানায়। লিয়ের বাবা তাকে তার সাথে থাকতে বলে, কিন্তু লি জানায় যে সে নিজের খেয়াল রাখতে পারবে এবং সে নিজের বাড়ি চলে যায়। এইসব কথা জুন লিয়ের ফোনের মাধ্যমে শুনে ফেলে। লি বাড়ি এসে ফোন চার্জ দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ সেই সময় লিয়ের দরজার আওয়াজ হয়। লি ভয়ে একটা চাকু নিয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়। বাইরে থেকে সেই দরজাটা কেউ একজন খুলে ভেতরের মোবাইলটা ঢুকিয়ে লিয়ের ছবি তোলে। এখানে আমরা দেখতে পাই ইউন লিয়ের বাড়ি এসছে থাকার জন্য এবং সে লিকে ভয় দেখাচ্ছে। তারা দুজন জুনের সম্বন্ধে কথা বলতে থাকে এবং লি জানায় জুন তাকে বেসবল ম্যাচের টিকিট দিয়েছে। এটাও জানায় যে জুন দেখতে ভালো, কিন্তু তাকে চশমা না পরলে এবং চুল ছোট করে কাটলে আরো ভালো দেখাবে। এইসব জুন লিয়ের ফোনের মাধ্যমে শুনে ফেলে। জুন লিয়ের মোবাইল থেকে তার বাবাকে একটা অ্যাপের লিংক পাঠায় এবং তার বাবা সেই লিংকটা ক্লিক করা মাত্রই জুন সেই মোবাইলটা হ্যাক করে নেয় এবং তাকে একটা মেসেজ পাঠায় যে তার বাড়ির বাইরে একটা পার্সেল আছে। লিয়ের বাবা সেই পার্সেলটা আনতে গেলে জুন তাকে সেখানে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এদিকে পুলিশ সেই জঙ্গলের মধ্যে আরো কিছু মেয়ের লাশ খুঁজে পায়। এটা দেখে অফিসার জিমান তার ছেলের ওপর আরো রেগে যায়। পরের দিন সকালে লি তার ফোন নিয়ে দেখে যে তার ফোন থেকে তার বসকে উদ্দেশ্য করে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে, যেটা সে করেনি। সে তাড়াতাড়ি অফিস যায় এবং সকলকে জানায় যে তার ফোনটা হয়তো হ্যাক হয়েছে, কিন্তু কেউ লিকে বিশ্বাস করে না এবং তাকে অফিস থেকে তাড়িয়ে দেয়। সে পুলিশের কাছে যায়, কিন্তু সেখান থেকেও সে কোনো রকম সাহায্য পায় না। জুন লিয়ের বাবাকে বেঁধে রেখেছিল এবং তাকে জানায় যে সে কিভাবে তার মেয়ের কাছাকাছি এসছে তার ফোনের মাধ্যমে এবং সে লিয়ের বাবাকে তার মেয়ের থেকে দূরে থাকতে বলে। লি তার বান্ধবীকে নিয়ে তাদের ক্যাফেতে যায় এবং সেখানে সে জুনকেও ডেকেছিল, কারণ জুন তাকে জানিয়েছিল যে সে একটা সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, তাই সে তাকে সাহায্যের জন্য ডাকে। এই পুরো প্ল্যানটাই জুন করেছিল যাতে সে লিয়ের কাছাকাছি আসতে পারে। জুন লিয়ের ফোন চেক করে বলে তার ফোনে স্পাইওয়্যার ইনস্টল করা আছে, যেটার মাধ্যমে হ্যাকার তার সমস্ত মুভমেন্ট ট্র্যাক করছে। এটা শুনে লি খুবই অবাক হয়ে যায়, কারণ সে ইদানিং কোনো অ্যাপই ইনস্টল করেনি। জুন তার ফোন রিসেট করে দিয়ে বলে কোনো অ্যাপ ইনস্টল না করতে এবং সে যাওয়ার সময় লিকে জিজ্ঞাসা করে তার মোবাইলে পাসওয়ার্ড কেউ জানে কিনা, কারণ এটা তার নিজের লোকই করেছে। মানে সে সরাসরি লিয়ের মাথায় তার বান্ধবীর ওপর সন্দেহ ঢুকি দেয়। লি সরাসরি তার বান্ধবীকে এসে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে এবং তাদের মধ্যে একটা ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে লিয়ের বান্ধবী তার সাথে সম্পর্ক ভেঙে চলে যায়, কারণ যে কারোর কথা শুনে সে তার এত পুরনো বান্ধবীর উপর সন্দেহ করছে। বাইরে থেকে এটা দেখে জুন খুবই আনন্দ পায়। এবার তার পক্ষে লিকে স্বীকার করাটা সহজ হয়ে যাবে। ইতিমধ্যে 7খানা বডি পুলিশ উদ্ধার করেছে জঙ্গলের মধ্যে থেকে এবং তারা জুনের মোবাইল রিপেয়ারিং শপের ঠিকানাও পেয়ে যায়। পুলিশ অফিসার জিমান সেখানে তার টিম নিয়ে যায় এবং দেখে জুন সেখান থেকে সমস্ত প্রমাণ সরিয়ে দিয়েছে। এদিকে লি তার ফোনটাকে রাগ করে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ফোনের স্ক্রিনটাও ভেঙে যায়। আর তখনই তার মনে পড়ে যে সে তার ফোনের পাসওয়ার্ড মোবাইল রিপেয়ার শপে দিয়েছিল মোবাইল সারানোর সময়। লি সোজা সেই রিপেয়ার শপে চলে আসে এবং সেখানে তার সাথে অফিসার জিমানের দেখা হয়। সে অফিসার জিমানকে সমস্ত ব্যাপারটা জানায়। অফিসার জিমান বুঝে যায় যে জুনের পরবর্তী শিকার লি। এখানে লি জুনের সমস্ত সত্যিটা জানতে পারে এবং তার খুব খারাপ লাগে, তাই সে জুনের দেওয়া কার্ডটা থেকে সিকিউরিটি কোম্পানিতে ফোন করে
এবং তারা জানায় যে জুন নামে কেউ তাদের ওখানে কাজ করে না। এটা শুনে তার খুবই খারাপ লাগে যে একদিনে জুন তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। সে পুলিশের সাহায্য করতে রাজি হয়। লি বলে যেহেতু তার ফোন এতক্ষণ বন্ধ ছিল তাই জুন কিছুই জানতে পারবে না। সে জুনকে ফোন করে ডাকবে তার বাড়িতে এবং পুলিশরা যেন তাকে সেখান থেকেই ধরে নেয়। এই প্রস্তাবে পুলিশরাও রাজি হয়ে যায়। লি বাড়ি এসে জুনকে তার বাড়িতে ইনভাইট করে। লি এর কথা মতো জুন নিজের চশমা খুলে ফেলে এবং চুলগুলো ছোট করে কেটে নেয় এবং সে গাড়ি নিয়ে লি এর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লি এর বাড়ির কাছে আসা মাত্রই তাকে পুলিশ অফিসার জিমান আর তার টিম ধরে ফেলে, কিন্তু চশমা ছাড়া এবং ছোট চুল করার জন্য তাকে তারা চিনতে পারে না এবং ছেড়ে দেয়। আর জুন তখন আর লি এর কাছে যায় না। পুলিশ অফিসাররা লি এর কাছে এলে লি জিমানকে জানায় কিছু এমার্জেন্সি কাজের জন্য জুন আসতে পারেনি আর তাদের এই প্ল্যানটা ফেল হয়ে যায়। পুলিশ অফিসার জিমান লি কে একা রাখতে চাইছিল না, তাই সে লি কে তার বাবার বাড়িতে ড্রপ করে দেয়। লি কে সে তার কার্ড দিয়ে বলে কোনো অসুবিধা হলে তাকে জানাতে। লি তাকে বলে যে সে তাকে কিছুক্ষণ অন্তর অন্তর মেসেজ করে জানাবে যে সে ঠিক আছে কিনা, আর যদি সে মেসেজ করতে না পারে তাহলে যেন তারা বুঝে নেয় যে সে বিপদে আছে। এবং লি একটা কাগজে কিছু একটা লিখে অফিসার জিমানকে দেখায় এবং বাড়িতে ঢুকে পড়ে। যেহেতু তার মোবাইলটা হ্যাক হয়েছে তাই সে তার পুরনো মোবাইলটা ব্যবহার করতে শুরু করে দেয়। লি দেখে তার বাবা ঘুমিয়ে আছে, তাই সে নিজের রুমে চলে যায়। জুন লিকে একটা নতুন নাম্বার দিয়ে বলে এটা আমার নতুন নাম্বার, এই নাম্বারে ফোন করো। লি সেই সময় সেই নাম্বারে ফোন করলে রিংটোনটা তাদের বাড়ির ওপরের ঘর থেকে বাজতে থাকে। লি পুলিশকে ফোন করতে যাবে ঠিক সেই সময় সে দেখে তার ফোনটা অটোমেটিক চলতে লেগেছে। এর মানে তার এই ফোনটাও জুন হ্যাক করে নিয়েছে। সেটা দেখে লি চমকে যায় এবং উপরের ঘরে এসে দেখে জুন তাদের ঘরের সোফায় বসে আছে। জুন লিকে তার বাবার বাঁধা অবস্থার ছবি দেখায় এবং জানায় যে সে সমস্তটা জেনে গেছে যে লি পুলিশের সাথে আছে এবং সে পুলিশকে কিছুক্ষণ অন্তর অন্তর মেসেজ করে জানাবে যে সে ঠিক আছে, যাতে পুলিশ তাকে রক্ষা করতে পারে। জুন লিকে বলে একটা মেসেজ লিখে জানাতে পুলিশকে যে সে ঠিক আছে এবং এখন সে ঘুমিয়ে পড়বে, তাই সে সকালে তাদের সাথে যোগাযোগ করবে। আর লি সেটাই করে। জুন লিকে সেখানে রেখে ওয়াশরুমে যায় এবং লি একটা ধারালো অস্ত্র নিয়ে জুনকে মারতে গিয়ে দেখে যে জুন তার বাবাকে বাথটবে বেঁধে রেখেছে এবং তার সামনে চাকু ধরে আছে। এটা দেখে লি খুবই ঘাবড়ে যায় এবং তার সমস্ত কথা শুনতে রাজি হয়ে যায়। জুন তখন লি এর পা বেঁধে তাকেও বাথটবে রেখে দেয় এবং তাদের দুজনের একটা ছবি তুলে তাদের মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে দেয়। মানে আসলেই সাইকো। এবং সে তাদেরকে মেরে ফেলার জন্য বাথটবে কলটা চালিয়ে দেয়। বাইরে এসে জুন সোফায় বসে পুলিশ অফিসারের দেওয়া কার্ডটা দেখতে পায়। সেটা খুলে সে দেখে লি লিখেছিল যে সে শুধু কল করবে, মেসেজ করবে না, আর কল না করলে সে বিপদে আছে। এটা দেখে সে খুব চমকে যায় আর বুঝে যায় যে সে ধরা পড়ে গেছে। ঠিক সেই সময় পুলিশ এসে জুনকে ধরে ফেলে। পুলিশ অফিসার জিমান জুনকে খুবই মারে এবং বাকি পুলিশ অফিসাররা লি এবং তার বাবাকে বাঁচিয়ে নেয়। জুন অফিসার জিমানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে লাগে এবং এখানে আমরা আসল টুইস্ট জানতে পারি যে অফিসার জিমানের ছেলে 7 বছর আগেই মারা গেছে, তাকে জুনই খুন করেছে এবং তারপর থেকে আজ অব্দি সে অফিসার জিমানের ছেলে জুনের আইডেন্টিটি নিয়েই বেঁচে আছে। অফিসার জিমান এটা দেখে খুবই রেগে যায়। জুন তাকে তার ছেলের মোবাইল ফোনটি দেয়। সেখানে সে তার ছেলের মৃতদেহের ওয়ালপেপারটি দেখে। সে এটা দেখে খুবই ভেঙে পড়ে এবং ওই সাইকোটাকে সে খুবই মারধর করে। সাইকোটি লিগালি শাস্তি ভোগ করার জন্য সারেন্ডার করে। তখন অফিসার জিমান তাকে গুলি করতে পারে না, কিন্তু এটা দেখে লি খুবই রেগে যায় এবং সে এসে অফিসার জিমানের বন্দুক দিয়ে সাইকোটিকে মেরে ফেলে এবং সাইকোটি সেখানেই মারা যায়। আসলে সাইকোটি সবার প্রথম অফিসার জিমানের ছেলে জুনকে মারে এবং তারপর থেকে সে জুনের আইডেন্টিটি নিয়ে এতগুলি খুন করেছে। পুলিশের টিম সেখান থেকে সমস্ত প্রমাণ এবং মৃত ব্যক্তিদের ফোনগুলি উদ্ধার করে। তারা লি এবং তার বাবাকে বাঁচাতেও সক্ষম হয়েছিল। তো এখানেই এই অসাধারণ সাইকো থ্রিলার মুভিটি শেষ হয়। তো আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা মিষ্টি কমেন্ট করে দিও এবং লাইক করে দিও। টাটা।